এইভাবে দুধ সেমাই রান্না করলে স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আজকে দুর্দান্ত স্বাদের দুধ সেমাই রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন। এখানে প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। এরপর এখানে কিশমিশ ও কাজু বাদামগুলোকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। ঘি আর কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে এক সাইডে। এরপর এখানে চিকন সেমাইগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। এখন এই সেমাইগুলোকে একদম আস্তে জালে মিডিয়াম আঁচে ভাজতে হবে খুব ভালোভাবে। এইভাবে যদি ঘিয়ের মধ্যে সেমাই ভেজে নেওয়া যায়, সেমাইয়ের টেস্টটা কিন্তু খুব ভালো হয় খেতে। সেমাইগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সেমাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে জাল করে নিতে হবে, তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা খেতে দারুণ হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা আর 2 টুকরো এলাচ। এরপর খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে। এখন এখানে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবেই কিন্তু চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী চিনিটা এখানে দিয়েছি। এখন দুধটাকে খুব ভালোভাবে আবারও কিছু সময় জাল করে নিতে হবে। যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে, তখন ওই যে আগে থেকে যে সেমাইটা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম, ওই সেমাইগুলো এখানে দিয়ে দেবো। আগে যেই কিশমিশ আর কাজু বাদামগুলো ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম, এখন ওই কিশমিশ ও কাজু বাদামগুলোকেও এই দুধের মধ্যে দিয়ে দেবো। এখন একটু কিছু সময় রান্না করে নিতে হবে সেমাইগুলোকে। এই সেমাইটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। সেমাইটা আমার রান্না একদম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। লাস্টে নামানোর আগে এইভাবে গুঁড়ো দুধ দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় সেমাইয়ের স্বাদটা। এখন আমি নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দেব। সেমাইটাকে এখন মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই সেমাইটা কিন্তু একদম ঘন হয়ে আসবে। এখন এই সেমাইটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। আর এই সেমাইটা কিন্তু এই রকম খেতেই বেশি ভালো লাগে। রুটি, পরোটা, লুচি যে কোনো আইটেমের সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। এই সেমাইটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তাই দেরি না করে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে পেজটির সাথেই থাকুন।